হিজরত এবং জিহাদ এই দুইটার জন্য যে সফর, সেটা হয় পরিস্থিতি সাপেক্ষে, তাই না? কিন্তু দেখো, ইলমের জন্য সফর এটা সব সময় থাকবে, সব সময় রয়েছে। এই যে তোমরা এখানে এসেছো, তোমাদেরকে তো অনেকেই আসছে যাদেরকে জোর করে পাঠাইছে, তাই না? কিন্তু নিজে নিজেই চলে আসছে এমন সংখ্যাই কিন্তু বেশি। আবার যাদেরকে জোর করে পাঠাইছে, তারা দেখবা কয়েকদিন পর গেলে আবার পরিচিত মানুষদের সাথে থাকলে ভালো লাগবে, তাই না? আবার কয়েকদিন পর একটু ঠিকঠাক হয়ে যাবে। তো এই ইলমের জন্য সফর এটা সবসময় থাকে। এটা এর জন্য কোনো পরিস্থিতির দরকার হয় না, তাই না? এটা সবসময় থাকবে ইলমের জন্য সফর। এখন বাড়ি থেকে মাদ্রাসায় আসছো, তোমার জেলা থেকে ঢাকায় চলে আসছো। আবার যখন আরো বড় হবা, তখন দেশ থেকে বিদেশ চলে যাবা ইলমের জন্য সফরে, তাই না? এই সফর এটা সবসময় চলমান থাকবে। আবার এখন হয়তো পড়তে আসছো, আবার যখন বড় হয়ে যাবা, পড়াশোনা যখন শেষ হবে, তখন আবার পড়াতে যাবা। এটাও ইলমের জন্য কি সফর। এই জন্য এই ইলমের জন্য সফর এটা একবার যখন বের হয়েছো, তোমার পাশে হয়তো অনেক তোমার পরিচিত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন, তোমার অনেক আত্মীয় স্বজন আছে যারা কিন্তু বাসায় না, কিন্তু তাদের চেয়ে তুমি অনেক ত্যাগ স্বীকার করেছো, বাসা থেকে চলে আসছো। বাসায় থাকার যে মজা, সেটা তো বাসায় গেলেই বোঝা যায়, তাই না? কিন্তু তোমরা সবাই কিন্তু সেই মজাটা, সেই আনন্দটা ত্যাগ করে চলে আসছো। বাসায় 5-7 জনের রান্না হয়, কত মজার রান্না, তাই না? তুমি যেটা পছন্দ করো সেটাই রান্না হয়। কিন্তু এখন তো আর এটা সুযোগ নাই, তাই না? তো এই যে তুমি ত্যাগ করলে, এটা তুমি মন থেকে করেছো না? মন থেকে না করো, তোমাকে এটা করতে হয়েছে কি না? অনেকে মন থেকে করেছো, অনেকে আসতে চাও নাই, তারপরও আসতে হয়েছে, তাই না? তাইলে ওই বাসায় থাকার যে মজা, বাসায় থাকার যে নিয়ামত, সেটা থেকে তুমি কিন্তু বঞ্চিত হয়ে গেলে এখানে চলে আসলে, তাই না? এখন এই যে তুমি অনেক কিছু ছেড়ে দিলে, অনেক কিছু ছাড়লে, তুমি এই ছাড়ার বদলে তোমার যদি কোনো পাওয়া না থাকে, তোমার যদি কোনো অর্জন না থাকে, তাহলে কি এই ছাড়াটা পুরোটাই লস প্রজেক্ট হয়ে গেল না? বাসায় থেকে খাইতেও পারলো না, কুরবানি হইলো মাত্র, তাই না? 1 সপ্তাহ থাকো নাই, সবাই এমনই আমরা। 1 সপ্তাহ কিন্তু আমরা থাকতে পারি নাই, তাই না? অথচ তোমাদের সবার বাসায় কিন্তু কোরবানির গোস্ত এখনো কি মজুদ আছে। তো এই গোস্ত তুমি কি খাইতে পারবা? আর পারবা না। হয়তো আমার 5-7 1-2 মাস 3 মাস পর যাবা, 2-3 বেলা খাবা, আবার চলে আসবে। তাহলে তোমার কিন্তু যাচ্ছে, তাই না? তোমার অনেক কিছু চলে যাইতেছে। বাসায় থাকলে খেলতে পারতা, মাদ্রাসায় খেলার সময় পাওয়া, আসরের পর 35 খেলার সুযোগ তো নাই। হয়তো মাদ্রাসা মাঠ আছে বরাদ্দ, সপ্তাহে 1 দিন 2 দিন খেলতে পারো, কিন্তু বাসায় থাকলে প্রত্যেকদিন খেলতে পারতা। এই বয়সের চাহিদা যেটা, তাই না? একটু ভালো খাওয়া, একটু আদরের মধ্যে থাকা, তারপর একটু খেলাধুলা করা, এগুলোর কোনোটাই তুমি পাইতেছো? পাইতেছো না। বাসায় থাকলে সন্ধ্যাবেলা বাসায় কত কিছু নাস্তা বানায় না, সেগুলো খাওয়া মজা করে, তাই না? কিন্তু তোমার ছোট ভাই বোন অথবা বড় ভাই বোন যারা বাসায় আছে, ওরা কিন্তু খাচ্ছে, ওরা কিন্তু এনজয় করতেছে, তাই না? এখন তুমি কিন্তু পারতেছো না। তোমার অনেক স্যাক্রিফাইস, অনেক স্যাক্রিফাইস। এটা তুমি হয়তো এখন তোমার মনে হইতেছে যে মাদ্রাসায় থাকতে, বাড়িতে থাকতাম, মাদ্রাসায় চলে আসছে। এটা না, তুমি যখন আরেকটু বড় হবা, তখন তোমার কাছে মনে হবে যে আসলে কত স্যাক্রিফাইস করছি জীবনে, ঠিক আছে? সে তো এই যে তুমি ছাড়লে, এই ছাড়ার বদলে তোমার যদি কোনো পাওনা না থাকে, তাহলে তোমার পুরো সব গেল, তাই না? তোমরা অনেকে 6, 7, 8, 9, 10-এ চলে আসছো, তাই না? মাদ্রাসায় তুমি এটা নিশ্চিত যে এখানকার 95% তোমরা অনার্স মাস্টার শেষ হওয়ার আগ পর্যন্ত আর বাড়ি যেতে পারবা না, ঠিক আছে? অনার্স মাস্টার শেষ হওয়ার পর চাকরি বাকরি করা লাগবে না, তো এটা করার জন্য তো আবার তোমাকে বাইরেই চলে আসতে হবে। সুতরাং বাড়ি থেকে বের হয়েছো, মনে করো যে তুমি তোমার নাম কাটা বাড়ি থেকে, এখন যাবা মেহমান হিসেবে, 2 দিন থাকবা, চলে আসবে। এজন্য এই যে আশা, এই আশাটাকে আমরা কি করতে চাই? আশাটাকে আমরা আমাদের অর্জন দিয়ে, আমাদের প্রাপ্তি দিয়ে এটাকে ভরিয়ে দিতে চাই আমাদের এই যে মাদ্রাসায় তাই না? এই অনুভূতিটা যদি তোমার মধ্যে থাকে যে অনেক কিছু বাদ দিয়ে চলে আসছি বাড়ি থেকে, সুতরাং এখন যাই করি আমাকে এখানেই থাকতে হবে,
ঠিক আছে না? সুতরাং এখানে সময়টাকে তুমি আরো কিভাবে বেশি প্রোডাক্টিভ করতে পারো, আরো কিভাবে বেশি উপকারী করতে পারো, এই চিন্তাটা যদি তোমার মাথায় থাকে, তাহলে দেখবা সামনের সব কিছু তোমার জন্য সহজ হয়ে গেছে। ঠিক আছে? তোমার এখন পড়তে ভালো লাগতেছে না, তুমি এটা মাথায় নিয়ে আসো যে হায় রে, বাড়িতে থাকলে তো এখন খাইতে পারতাম, তাই না? একটু ঘুমাইতে পারতাম, এখন তো পারতেছি না। তাইলে এখন যেটা করতেছি এটাও যদি না করি, তাহলে বাড়িও গেল, ঢাকাও গেল, মাদ্রাসাও গেল, তাই না? তো এত লস কিন্তু আসলে জীবনে কি করা যায় না, মেনে নেয়া যায় না। এজন্য এখানের যে সময়টা আমরা আছি, এই সময়টাকে আমরা সুন্দরভাবে কাটাবো। এবং যেগুলো বললাম এগুলো তো তোমাদের সঙ্গে সরাসরি রিলেটেড, তাই না? কিন্তু এগুলো ছাড়াও হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই লোকটা ইলমের জন্য বের হয়, সেটা যেই বয়সে হোক, যেই সময়ে হোক, সে আল্লাহর রাস্তায় থাকে। কোথায় থাকে? আরেকটা হাদিস তোমরা জানো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তো তোমরা তো অনেকে ছোট, তাই না? তোমরা অনেকে জান্নাত জাহান্নাম নাও বুঝতে পারো, কিন্তু আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তোমাদের জন্য অনেক বড় সুসংবাদ দিয়ে রেখেছেন যে এই যে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসা পড়াশোনার জন্য, এটা জান্নাতের পথকে সহজ করবে। কি করবে? সহজ করবে। তো এত কষ্ট করে আসলাম ইলম অর্জনের জন্য। তো এই ইলম অর্জনের জন্য আমরাই কিন্তু প্রথম না। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, এমন কোনো আলেমের জীবনী তুমি পাবা না যে আলেম কি করে নাই, ইলমের জন্য সফর করে নাই। এজন্য অনেক বড় বড় কিতাব লেখা হয়েছে আরবিতে। আর রিহলাতু ফি তলাবিল ইলম, আরও শিরোনাম আছে আর রিহলাতু ফি তলাবিল হাদিস, যে ইলমের জন্য সফর করা, হাদিস অর্জনের জন্য সফর করা, এটা ওলামায়ে কেরামের শান ছিল সেই সময়। ঠিক আছে? তো এটা তখন আমরা অনেক বলি না, প্রবাদ প্রবচন বলি না, তখনকার ওলামায়ে কেরামের মধ্যে এই প্রবাদ ছিল যে মান লাম ইয়ারহাল ফালা সিকাতা বিইলমিহি, যে কেউ যদি ইলমের জন্য সফর না করে, তাইলে তার ইলমের কোনো কি নাই, গ্যারান্টি নাই। ঠিক আছে? কারণ গ্যারান্টি নাই কেন? কারণ তুমি ঘরে বসে বসে কি শিখছো সেটা তো কেউ জানে না, তাই না? কিন্তু তুমি যদি ভালো জায়গা থেকে শিখে আসো, তখন মানুষ সেটাকে কি করে, মূল্যায়ন করে। এজন্য দেখো যে তোমরা এখন যখন বাড়ি যাও, তখন আগের চেয়ে মানুষ তোমাদেরকে একটু হইলেও ভিন্ন চোখে দেখে না, যে তুমি গেছো বাড়িতে। ঠিক আছে? এই কথাটা কয়েকজন মানুষ হইলেও কি বলে, তাই না? আবার তোমাদের যাদের মানুষের সঙ্গে মেশার সুযোগ আছে, যারা মানুষের সঙ্গে একটু চলাফেরা করো, একটু দিনের কথাবার্তা বলো, তোমাদেরকে কিন্তু মানুষ একটু অন্যরকম চোখে দেখে, তাই না? কারণ তোমাদের প্রতি আস্তে আস্তে তাদের যে বিশ্বাসযোগ্যতা, তাদের যে ভালোবাসা, এটা তৈরি হচ্ছে। এটা আস্তে আস্তে আরো বেশি তৈরি হবে। এটা কেন তৈরি হয়? কারণ এই যে তুমি কষ্ট করছো, তুমি যে ইলমের জন্য সফর করছো, ঘর বাড়ি ছেড়ে দিছো, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে চলে আসছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আস্তে 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 এটার কি, এটার জন্য তোমাকে সওয়াব দিতে থাকবেন, এটার উপকার দিতে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার জন্য কি করে, মুজাহাদা করে। তোমাদের এটা মুজাহাদা না? এই যে এত কিছু ছেড়ে চলে আসছো, এটা কষ্ট করা না? কষ্ট করে। এই কষ্ট করলে আল্লাহ তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার সব কিছুর পথকে সহজ করে দিব, সব রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবে ইনশাআল্লাহ। তো এই যে আমরা আসলাম এখানে, আর রিহলা সফর করার জন্য আসলাম। তুমি যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখো, সাহাবায়ে কেরাম অনেক বড় বড় সফর করেছেন। একটা ঘটনা তো অনেক বেশি প্রসিদ্ধ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি জানতে পারছেন যে শাম দেশ, তখনকার শাম, বর্তমান সময় আমাদের এই যে সিরিয়া, তারপর ফিলিস্তিন, জর্ডান, ইরাক, এই যে জায়গাগুলো, এগুলোকে তখনকার সময় শাম বলা হইতো। কি বলা হইতো? শাম। আমরা পড়ছি না ইতিহাসে, সিরিয়া, শাম। এই শাম ভেঙে অনেকগুলো দেশ হয়েছে। এর মধ্যে একটা হলো ফিলিস্তিন, আরেকটা সিরিয়া, আরেকটা হলো জর্ডান, এগুলো সব শামের অন্তর্ভুক্ত ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি জানতে পারলেন যে আব্দুল্লাহ ইবনে উনাইস নামের একজন সাহাবী, তিনি শামে থাকেন। উনি একটা হাদিস জানেন নবীজির, ওই হাদিসটা মদিনার কেউ তাদের কাছে নাই।
যারা সেই সময় জীবিত ছিলেন। তখন উনি কি করলেন? উনি বললেন না, এই হাদিস নেয়ার জন্য আমাকে কোথায় যাইতে হবে? শাম যাইতে হবে। শাম তখন মদিনা থেকে, বর্তমান সময় মদিনা থেকে ফিলিস্তিনের দূরত্ব তোমার 1020 কিলোমিটার। কত কিলোমিটার? 1020 কিলোমিটার। এখন যেমন আমরা বিমানে চলে আসি এ দেশ থেকে ও দেশ, তখন কি আর সেটা ছিল? ছিল না। তখন সফর ছিল অনেক কষ্টের, হেঁটে হেঁটে যাইতে হইতো। কারো যদি সক্ষমতা থাকতো তাহলে সে উঠে চড়ে যাইতো, আরও যদি ধনী হইতো তাহলে সে ঘোড়ায় চড়ে যেত। কিন্তু যেটাতেই করে যাক না কেন, সফরটা ছিল কি অনেক বেশি কষ্টের। এই একটা হাদিস জানার জন্য তিনি কোথায় গেলেন? মদিনা থেকে শামে গেলেন। তো আমাদের আইডল, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ইলমের জন্য সফর করেছে। তোমরা সবাই মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা জানো না? দেখো, ইলমের জন্য কিন্তু সফর করেছেন, ইলমের জন্য ঘর বাড়িয়েছেন। তোমরাও সেটা করেছো। তো এখন ইলমের জন্য ঘর ছাড়লেই কি হয়? শুধু ধরো কেউ একজন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তুমি ওনাকে বলি, উনি এখান থেকে গেছে কোথায়? শাম গেছে। সেখানে গিয়ে উনি যদি সরাইখানায় হোটেলে বসে বসে আরাম আনন্দ করতেন, তাহলে কি উনি ওই হাদিসটা নিতে পারতেন? এই জন্য শুধু সফর করাই যথেষ্ট না, বরং সফর করার পর নিজের মধ্যে এই অনুভূতি রাখা যে না, আমি কি করতে আসছি? ইলম অর্জনের জন্য আসছি। এজন্য আমার একটা মিনিট সময়ের জন্য কি না হয়? নষ্ট না হয়। এবং মাদ্রাসার যে নিয়মকানুন সেগুলো যেন আমি ঠিকমতো কি করতে পারি? অনুসরণ করতে পারি। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে মাদ্রাসার কোনো একটা নিয়ম সেটা তোমাদেরকে, তোমাদের সমস্যা সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে? এমন কিন্তু না। এখন মনে হইতে পারে যে বিকালের সময়টা যদি 2 ঘন্টা হইতো তাহলে আর একটু ঘোরাফেরা কি করা যাইতো, আসা যাইতো, তাই না? কিন্তু এটা কি আসলেই ভালো হইতো? তুমি সেই কোত্থেকে চলে আসছো মাদ্রাসায় ঘর বাড়ি ছেড়ে, তুমি যদি এখন খালি ঘুরোই, খালি খেলো, খালি আনন্দ ফুর্তি করো, খালি যদি গল্পগুজব করো, তাহলে কি তোমার এই যে ত্যাগ, তোমার এই যে কষ্ট, এটা কি প্রাপ্তিতে রূপান্তর হবে? হবে না। তখন এটাও বিফলে যাবে। এগুলো যেন বিফলে না যায়, এজন্যই মাদ্রাসা কি করে? অনেকগুলো নিয়ম তৈরি করে, যে নিয়মগুলো অনুসরণ করলে ছাত্ররা কি হবে? উপকৃত হবে। ছাত্রদের এই যে ত্যাগ, ওরা যে আসলো, ওদের এই আশাটা যেন বরকতময় হয়, ওদের এই আশাটা যেন কল্যাণকর হয়, এজন্য মাদ্রাসা অনেকগুলো নিয়ম তৈরি করে দিছে। ঠিক আছে? এজন্য এই নিয়ম পালন করা, নিয়ম পালন সবসময় সবার জন্যই কঠিন, তাই না? নিয়ম পালন করা কি সবসময় সবার জন্য কঠিন। যেমন ধরো এখন আমার আলোচনা আছে এখানে, তাই না? আমাকে আসতে হয়েছে না? কিন্তু আমারও তো এটাও ভালো লাগতো যে আমি একটু বাসায় বসে থাকতাম, একটু বসে একটু কথাবার্তা বলতাম বাসায় লোকজনের সাথে, অথবা নিচে একটু বসে ল্যাপটপে কাজ করতাম। এটা, এই কথা বলার চেয়ে ওইটা আরো বেশি আরামদায়ক না? তাহলে দেখো, আমরা যে যাই করি সেটার মধ্যে কি আছে? কষ্ট আছে। তুমি যে এখানে বসে আছো এখন, অনেকে মনে হইতেছে যে কি কথাবার্তা, নিচে বসেছিলাম আবার আসতে হইলো। সমস্যা না? সব কিছুই সমস্যা, নড়াচড়া মানেই সমস্যা। তুমি 6 তলা থেকে 5 তলা যাবা, 5 তলা থেকে 6 তলা আসবা, সমস্যা, তাই না? তুমি খাবার আনার জন্য নিচে যাবা, সেটাও সমস্যা। এখন খাবার কি খাও না? এই জন্য সব কিছুই এমন, যে কোনো নিয়ম মানেই সমস্যা। কিন্তু এই নিয়মটা অনুসরণ করলে আমার জন্য কি আছে? একটা ভালো কিছু আছে। এই যে আমি এখন নিচ থেকে এখানে আসলাম, তোমরা আসলা, একটু কথাবার্তা বললাম, একটু দেখা সাক্ষাৎ হইলো, বাস, তাই না? তো এই যে কোনো নিয়ম পালনের সমস্যার মধ্যে কি আছে? আমাদের জন্য কল্যাণ আছে, আমাদের জন্য খয়ের আছে। এই খয়ের নেয়ার জন্যই আমরা কি করি? উঠি। নবীজি যখন নামাজ পড়তেন রাতের বেলা, তখন নবীজির পা ফুলে যাইতো। আচ্ছা তুমি বলো তো, পা ফুলে যাওয়া মানে কি? পাটা ব্যথা হওয়া না? এই ব্যথাটা একটা সমস্যা না? ব্যথাটা কি সমস্যা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যাটা, তিনি, ওনাকে যখন বলা হইল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি খাতামুল আম্বিয়া, আপনার কত মর্যাদা, তাহলেও কি দরকার আপনার কষ্ট করে এই পা ফুলিয়ে ইবাদত করার? নবীজি বললেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, এটার বদলে আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? দেখলে তাহলে নবীজির একটা সমস্যা, সমস্যাটা কি? এই যে পা ফুলে যাওয়া, পা ব্যথা করা, সমস্যা না? সমস্যা। কিন্তু এই সমস্যার পিছনে একটা কি আছে? খয়ের আছে। নবীজি আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আল্লাহ তাআলা নবীজির সম্মান মান
আরও বাড়িয়ে দিয়েছেন, তাই না? ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কি দিয়েছি? কাউসার দিয়েছি, তাই না? তারপর সূরা দোহার মধ্যে আছে যে যে আপনাকে ওয়াজাদাকা, কি যেন আয়াতটা সূরা দোহার মধ্যে, যে আপনাকে আমি এমন কিছু দিব যেটার জন্য আপনি কি হবেন? আনন্দিত হবেন। আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছে। এজন্য যেই নিয়মটাই তোমার জন্য পালন করতে মনে হবে যে এটা সমস্যা, মনে করবা যে এই সমস্যার পরেও কি আছে? একটা আনন্দের আছে। জীবনের এই প্রত্যেকটা রেজাল্ট গুরুত্বপূর্ণ, পরীক্ষা, তারপর হাতের লেখা সুন্দর করা, এগুলো সব কিছু জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমরা হয়তো ছোট, এখন এখন একটু কম বুঝবা, এখন একটু কম বুঝো, এখন কম বুঝাই তবিয়াত। এজন্য যেটা বলা হয় তোমাকে সেটাই করো, যেটা বলা হয় সেটাই করো। এজন্য বলা হয় না যে তোমার ক্ষতি হবে, বরং এজন্য বলা হয় যেন কি হয় তোমার, তুমি যেন উপকৃত হইতে পারো। তোমার সারা জীবন তুমি যেন লাভের পাল্লা যেন তোমার ভারী থাকে। কত লস তুমি করেছো এখানে এসে, তাই না? এই তোমার আব্বু তোমাকে পাঠাইছে এখানে, কত টাকা দিতে হয় এখানে, তাই না? তোমরা সবাই কিন্তু জানো। তাহলে এই যে অর্থনৈতিক একটা ক্ষতি হয়ে গেল, তোমার নিজের জীবনের আনন্দ ফুর্তি সেগুলো বাদ দিয়ে চলে আসলা, অনেক ক্ষতি। এই ক্ষতির একটা পাল্লা, এর পাশে আছে একটা লাভের পাল্লা। এই লাভটা যেন কি হয়, লাভের পাল্লাটা যেন কি হয়, ভারী হয়। এজন্যই মাদ্রাসা তোমাদেরকে এত বেঁধে রাখে, ধরে রাখে, তারায়, পিটায়, বকা দেয়, যা কিছুই করে। এগুলো সবই কিসের জন্য? তোমাদের লাভের পাল্লাটা যেন কি হয়। বিষয়টা বোঝা গেল? এজন্য যখনই তোমার কোনো কিছু ভালো লাগবে না, যখন কোনো নিয়ম মানতে কষ্ট হবে, তখন তুমি এই পাল্লা ওজন করে দিবা, যে লাভের পাল্লা আর লসের পাল্লা। যাই করো, মাদ্রাসা যাই করায় তোমাকে দিয়ে, যেন তোমার লাভের পাল্লাটা কি হয়ে যায়, ভারী হয়ে যায়। ইলমের সফরের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আদব, আখলাক এবং অন্যকে কষ্ট না দেয়া। কি করা? অন্যকে কষ্ট না দেয়া। অনেক সময় এমন হয় যে আমাদের ক্লাসে কিছু ছাত্র থাকে যাদের বয়সে যারা একটু বড়, যারা শরীরের শক্তির দিক থেকেও কি বড়। এই তোমরা যারা ছোট আছে ওদের সঙ্গে কি ভালো আচরণ করবা, ঠিক আছে? কেউ এখানে শিক্ষক হইতে যাবা না, কেউ এখানে অভিভাবক সাজবা না। তুমিও ছাত্র, তোমার যে ছোট সহপাঠী আছে সেও কি ছাত্র, তার সঙ্গে তোমাকে সুন্দর আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে ভালো আচরণ করেছেন, এই জন্য সব সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসছেন। আল্লাহ তাআলা এটা কোরআন শরীফে বলে দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি কি হয়েছেন? নরম হয়েছেন। তার মানে তুমি যদি কারোর সঙ্গে নরম আচরণ করো, তার মানে তুমি বুঝে নিবা যে তোমার উপর কি আছে? আল্লাহ তাআলার রহমত আছে। তোমাকে যদি কেউ পছন্দ না করে তোমার ক্লাসের, তাহলে তুমি মনে করবা যে তোমার উপর আল্লাহ তাআলার রহমত নাই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে নবী আপনি যদি কঠোর ভাষী হইতেন, আপনার মুখের আচরণ, মুখের কথা, আপনার হাত দিয়ে যদি মানুষ ব্যথা পাইতো, কষ্ট পাইতো, তাহলে এই যে সাহাবায়ে কেরাম আপনার পাশে বসে থাকে, ওনারা কেউই আপনার সাথে থাকতো না, এক একজন এক এক দিকে পালাইতো। ঠিক আছে? এজন্য তোমরা কেউ যদি কোমল হও অন্যের প্রতি, তার মানে হলো তোমার উপর আল্লাহ তাআলার রহমত আছে। তোমরা কেউ যদি অন্যের প্রতি কঠোর হও, তোমরা যদি কারোর উপর জুলুম করো, তার মানে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর নাই। এটা সবসময় মনে রাখবা। আর আরেকটা বিষয় হলো আসবাবুল ইলম। তোমরা যেহেতু ইলম অর্জনের জন্য আসছো, এজন্য এই মাদ্রাসায় যা কিছু আছে, যা কিছু আমরা দেখি, সবই হলো আসবাবুল ইলম। কি? ইলমের উপকরণ। কি? ইলমের উপকরণ। ধরো এই যে ব্ল্যাকবোর্ড, এটা যদি না হইতো, ইলম অর্জনটা সহজ হইতো? সহজ হইতো না, কঠিন হয়ে যেত। ইলমের উপকরণ। যদি এই মাদ্রাসা না হইতো, এই কার্পেট, এই যে সিঁড়ি, এই জানালা, যা কিছু দেখতেছো, এগুলো সবই কি আসবাবুল ইলম বা ইলমের উপকরণ। এগুলো তোমার ইলমের যাত্রাকে সহজ করে। এজন্য আসবাবুল ইলমকে কি করতে হবে? ইহতিরাম করতে হবে, সম্মান করতে হবে। তোমরা যদি দেখো কোথাও কোনো মাদ্রাসার সম্পদ তোমাদের অন্য কোনো ভাইয়ের সম্পদ পড়ে আছে, সেটাকে তোমরা হেফাজত করবা, সেটাকে শিক্ষকের কাছে জমা দিবা। এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমরা খেয়াল রাখবা, মাদ্রাসার নিয়মকানুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো নিজের শরীরকে সুস্থ রাখা। কি রাখা? শরীরকে সুস্থ রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী মুমিন, খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়
কাদের চেয়ে? দুর্বল মানুষের চেয়ে। ঠিক আছে, এখানে আল মুমিন শক্তিশালী হইলো এমন শক্তিশালী না যে তুমি ধাক্কা দিয়ে সবাই ফেলে দিয়ে চলে গেলা, এমন শক্তিশালী না, বরং সুস্থ থাকা। কি থাকা? সুস্থ থাকা। এই যে খাওয়া দাওয়া, অনেকদিন পর আসছো মাদ্রাসায়, মাদ্রাসায় খাওয়া দাওয়া একটু সমস্যা হইতেই পারে, তাই না? এই জন্য এই সমস্যাগুলো ওভারকাম করতে হবে। তোমার যে কোনো সমস্যা তুমি তোমার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবা, শিক্ষকের কাছে বলবা। আজকে খাইতে পারো নাই একবেলা, খাওয়াটা সমস্যা হয়েছে, তাহলে এখন যদি তুমি খাইতে না পারো, তুমি কি এই সারাদিনের যে পড়াশোনা এটা কি ঠিকমতো করতে পারবা? পারবা না। তাহলে তোমার শরীরটা দুর্বল হয়ে গেল না? এখন কোনো কারণে কোনো সমস্যা যদি হয়, খাইতে না পারো বা অন্য কোনো যে কোনো সমস্যা, শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবা, শিক্ষক তোমার সমস্যার সমাধান করে দিবে। ঠিক আছে? এজন্য মাদ্রাসার খাওয়া দাওয়ার, বাড়ি থেকে আসছো একটু খারাপ লাগতেই পারে, কিন্তু খাওয়া দাওয়া ভালো। তো অনেকের কাছে মনে হইতে পারে যে ভালো না, না কিন্তু আসলে ভালো। ঠিক আছে, কারণ অনেক মানুষের রান্না বান্না একসাথে হয়, এর মধ্যে সবাই চেষ্টা করে সবচাইতে ভালোটা খাওয়ার জন্য। কারণ তোমরা জানো যে তোমাদের শিক্ষকরাও তোমাদের সাথে খায় না এখানে, তাইলে বলো এমন কোনো বিষয় না যে ওদের জন্য আলাদা, তাদের জন্য আলাদা, তোমাদের জন্য আলাদা। তোমরা যেটা খাও, আমরা আমাদের শিক্ষকরা সবাই একই জিনিস খায়। এই জন্য যেটা তোমার জন্য সমস্যা, এটা আমার জন্য কি সমস্যা। তো সুতরাং খাওয়া দাওয়া সমস্যা হইলে সাথে সাথে জানাবা, বা অন্য কোনো কিছু প্রয়োজন হলে শিক্ষককে জানাবা। আর সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থতা যদি না থাকে, তাহলে অন্য সব কিছুই কী হয়ে যাবে? মাটি হয়ে যাবে, পড়াশোনা হবে না, ভালো লাগবে না, সব সমস্যা। আর দ্বিতীয় বিষয় হলো সময়কে হেফাজত করা। একটু সময় যদি পাও, হয়তো শব্দের অর্থ মুখস্থ করতে পারো, অথবা তোমার পছন্দের একটা বই তুমি পড়তে পারো, 5 মিনিট পড়ো, 2 মিনিট পড়ো, 2 লাইন পড়ো, যেটা ইচ্ছা পড়তে পারো। যেন এই অজুহাত যদি দাও যে সময় তো নাই, একটা বই কেমনে পড়বো, বা একটু গল্প পড়তে মনে চাইতেছে, এটা কেমনে পড়বো, এগুলো কোনো অজুহাত না। আবার যদি তুমি ক্লাসের মধ্যে পড়ো, তখন তো আবার পানিশমেন্ট পাবা। ঠিক আছে, এভাবে না, বরং খাওয়া দাওয়ার সময় 10 মিনিট, এটা 8 মিনিটে শেষ করে 2 মিনিট একটু কিছু পড়ো, তাই না? এভাবেই নিজেদের সময়কে হেফাজত করে এরপর চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইলম অর্জনের এই সফরকে বরকতময় করুন। আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য উপকারী হিসেবে তৈরি করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।